খাও হান্ডি গোস্ত, দিল করো প্রশস্ত। আমরা বলবো না আমরা সেরা, আপনারা খেয়ে বলুন আপনারা কে সেরা। আজ আমরা চলে এসেছি বনশ্রীর রাজ হান্ডি গোস্তে, যেখানে সবকিছুই নাকি রান্না করা হয় মাটির হাঁড়িতে। আসলে মাটির হাঁড়িতে কি রান্না হয়, আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে এসেছি এখানে। এই পুরো সময় জুড়ে খবর সংযোগের সাথে আমি সামনে তাবাসসুম আছি আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। আমরা আজকে খাচ্ছি হচ্ছে নিহারি আর হচ্ছে বিফ হান্ডি। কেমন লাগছে? খেয়ে মোটামুটি ভালো লাগছে, নিহারিটা বেশ ভালো ছিল। এখানের তো হান্ডি গোস্ত যেটা, এটার পপুলারিটি সব থেকে বেশি এখন পর্যন্ত যতটুকু শুনলাম। আপনার কাছে হান্ডি গোস্তটা রেটিং করতে বলে আপনি কত রেটিং করবেন? হান্ডি গোস্ত হলে 8 দেব, কারণ আমরা একটু স্পাইসি লাভার, ঝাল লাভার আর কি। এটা একটু ঝাল কম, যদি এটাতে ঝাল হতো তাহলে এটা মানে 10 আউট অফ 10 হতো। এখন আমরা কথা বলবো এখানকার হেড শেফ সাব্বির চৌধুরীর সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এখানে কতদিন ধরে জড়িত? আমি এই বিফ হান্ডির সাথে জড়িত 24 বছর ধরে। ঢাকার মধ্যে অনেক জায়গার মধ্যে কি পিছের থেকে রান্না করে এনে পাতিলের মধ্যে ঢালে। বিফ হান্ডি যে একটা অথেন্টিক টেস্ট দেওয়ার দরকার প্রপারলি, এটা কিন্তু পাচ্ছে না মানুষ। হ্যাঁ, এই বিবেচনা করে যে জানে যেই খাবারের যে নির্দিষ্ট একটা টেস্ট এটা জানে বলবৎ থাকে, এই কারণেই এখানে আমার উদ্যোগটা নেওয়া বিফ হান্ডি। হান্ডি গোস্তর মানে বিশেষত্ব কি এটার? হান্ডির বিশেষত্ব হলো যে আপনার এটা অন্য জায়গার মধ্যে 40 মিনিট রাখে, আমাদের 2 ঘন্টা 50 মিনিট লাগে। ওনারা হাফ ডান করে রান্না করে রাখে, আমরা কিন্তু এরকম না। এখানে 250 কেজি মাংস আনি, এখানেই সব কিছু মিলাই লাইফ টু লাইফ। হ্যাঁ, দমের মধ্যে থাকে, এটার পিওর একটা স্বাদ পাওয়া যায়, আর লাকড়ির তো একটা অথেন্টিক ফ্লেভার আসেই। এই আচ্ছা, মানে মাটির চুলায় রান্না বা হাঁড়িতে রান্না করার জন্য কি এটার স্বাদটা একটু আলাদা হয় অন্য যে কোনো কিছুতে রান্না করার চেয়ে? আমাদের তো এমনিতে স্পেশালি সিক্রেট মশলা আছে আমাদের কোম্পানির পক্ষ থেকে, আর কয়লাতে রান্না করার কারণে আরও আমাদের দেশের ঐতিহ্য মটকাতে রান্না করার কারণে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আরও। আচ্ছা, এখানে যে সিক্রেট আপনি মশলার কথা বললেন, এখানে কত ধরনের মশলা আপনারা ব্যবহার করে থাকেন? আমরাই বাংলাদেশি প্রথম যে 65 রকমের মশলা দিচ্ছি, 65 প্রকার মশলা দিচ্ছি আমরা। খাও হান্ডি গোস্ত, দিল করো প্রশস্ত। আমরা বলি না আমরা সেরা, আপনারা খেয়ে বলেন কারা সেরা। হান্ডি গোস্ত ছাড়াও আমাদের আরও অনেক ভ্যারাইটি আছে, অনেক অপশন আছে, যেমন লাল ভুনা আছে, তারপরে হচ্ছে আমাদের ভর্তা ভাজি আছে, খুবই রিজনেবল প্রাইস। যদি ফিশ আইটেম যদি আমরা যাই তাহলে লইট্টা ফ্রাই আছে, তারপরে ঢেলা ফ্রাই আছে, তারপরে মিষ্টান্ন আইটেম আছে। বেসিক্যালি আমাদের বেইজ হচ্ছে হান্ডি। আপনার এখানে সব থেকে যারা এসে খান তারা কি সব থেকে বেশি হান্ডি গোস্তকেই পছন্দ করে? হ্যাঁ, হান্ডি বেশি পছন্দ করে এবং লাল ভুনাটাও খুব ভালো। এছাড়া আমরা যদি বিকালের আইটেম বলি তাহলে আমাদের খুব ভালো যাচ্ছে নেহেরি এবং হচ্ছে হালিম। কম্পেয়ার টু আদার আইটেম, বিকালের জন্য নেহেরি এবং হান্ডিটা ভালো যাচ্ছে। আমাদের হচ্ছে দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত। সকালের আমরা নাস্তা এখন পর্যন্ত করতেছি না, হয়তো ইন ফিউচারে আমরা চিন্তা করব যে সকালে আমরা কোনো নাস্তা করতে পারি কিনা। হান্ডি গোস্তর সাথে পাশাপাশি আমাদের এখানে রুমালি রুটিটা আছে, এটা খুব সফট হয়। সিদ্ধ রুটির ব্যবস্থা আছে, অনেকে গরম ভাত খায়, ভাতের সাথেও ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের আরও আদারস আছে, লাল ভুনাটা আছে, বিফ মাটন আছে, চুই গোস্ত আছে, হালিম আছে, নেহারি পায়া আছে। আমাদের স্পেশাল চাটা আশা করি মনে হয় দেখছেন, ওটা খুবই স্পেশাল। এখানে এগুলোই চলতেছে। রাজ হান্ডি গোস্তের মেইন কথা হচ্ছে আমরা বলি না আমরা সেরা, আপনারাই খেয়ে বলুন কারা সেরা। কারা আসলে সেরা এই খাবারের দৌড়ে সেটা দর্শক আপনারাই ঠিক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিদায় নিচ্ছি, আমি সামনে তাবাসসুম।